মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু ঘুম থেকে ওঠার পর 3-4 জন আমাকে জিজ্ঞাসা করলো যে তো কি হয়েছে। আসলে না, শরীরটা গরমে এত খারাপ লাগছে। ওই যে কালকে বললাম না, মাথায় তেল দিয়েছি, গরমের কারণে শরীরের মধ্যে অস্থির অস্থির হচ্ছে। মানে সকালটা ভালো আর রাত্রিটা ভালো, যেই দুপুর হয় ব্যাস। প্রত্যেকটা মানুষের, শুধু আমার না, প্রত্যেকটা মানুষেরই গরমে কষ্ট হচ্ছে। ওই কারণেই তো যাই হোক বন্ধুরা, সকালবেলায় উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে মেয়ের জন্য মাছ পাইনি, এখন মাছ ঢুকলো। তা মেয়েকে বললাম টাইম তো হয়ে যাচ্ছে, কি রান্না সোয়াবিন করে দেবো? বলে দাও। আমি পাট শাক ছুলছিলাম না, বাঁচছিলাম। এই যে পাট শাক বেছে অর্ধেক রেখে এখানে সোয়াবিন বসিয়ে দিয়েছে। এরকম ঠিক আছে, সোয়াবিনটা আর আলুটা ভাজা করছে, হোক। ঠিক আছে, কালকে যেরকম রাত্রিবেলা ডিমের ঝোল করেছিলাম রসুন আদা ছাড়া, আজকেও সেরকম করেছি, কেননা যা গরম পড়েছে বুঝলা। চলো, কালকে ভালোই লাগছিলো তরকারি, খুব ভালো লাগছিল না তরকারিটা রাত্রিবেলায়, ওর জন্য আজকেও দিনে আদা রসুন, শুধু একটুখানি সামান্য কালকের অর্ধেকটা পেঁয়াজ ছিল তাই দিলাম, আর জিরের গুঁড়ো, সস আর লঙ্কা, ব্যাস এই হচ্ছে মশলা। চল জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। চা বানিয়েছি, মা আর মেয়ে খাই। সোয়াবিনটা বসিয়ে দিয়ে আসলাম। এত হাওয়া দিচ্ছে আমার গ্যাসটায়, হাওয়া লাগছে জানো তো। লাইট লিবানো ঘরের না, ওই জন্য অন্ধকার অন্ধকার আসছে। ধর, এই তোদের গরমের ছুটি কবে দেবে? যা গরম পড়েছে বাবা, ক্যামেরাটা মোছা লাগবে, হাতে দাগ লেগেছে, ঘোলা ঘোলা দেখাচ্ছে। চলো চা খেয়ে নিই, তারপর ওকে টিফিন গুছিয়ে দেবো। হ্যাঁ, বড় মেয়েকে টিফিন দিয়ে দিলাম, বড় মেয়ে বেরিয়ে গেছে, ছোট কাজে বেরিয়ে গেছে। ছোট মেয়েকেও ভাত দিলাম, ও খেলো। আর আমি এখন খাবো একটু শরবত, গন্ধরাজ লেবু নিয়েছি, চিনি নুন দিয়ে, দেখি শরীরটা মানে দুর্বল ভাবটা কাটে নাকি। ঠিক আছে, চলো একটু ভালো করে ঘুটে নিই। ডাল বসিয়েছি, ডালটা রান্না হলে হয়। শাক ভাজলাম, সয়াবিন করলাম, আমডাল, ব্যাস। চাদর টাদর কাচতে হবে, বিছনার চাদর বের করে রেখে গেছে, মেয়ে বের করে দিল। এক গ্লাস করে খেলেই ব্যাস। ডাল সিদ্ধ হোক, ততক্ষণে কিছু বোতল ভরে নিই, কেননা ফ্রিজের মধ্যে একটাই বোতল ছিল, তাও আমি অর্ধেক জল শরবত করে খেয়ে নিলাম। আর সারাদিনে যা গরম পড়বে, তোমাদের দাদাভাই আসবে, মেয়ে কাছ থেকে আসে, বোতল বোতল জল ভরে না রাখলে। আর আমি নিজেই জল খাই, আমি প্রচুর জল খাই নিজে। গরমকালে এত খাওয়াই, মানে শীতকালে অত খাওয়াই না, কিন্তু এই গরমকালে বেশি খাওয়াই, যেহেতু ফ্রিজে জল থাকে আর একদম বের করি ঢকঢক ঢকঢক করে খাই। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। অনেকগুলো বোতল নিয়ে এসেছি, সব ভরি, ততক্ষণে ডালটা সেদ্ধ হোক। হয়ে গেছে, একটু বালতি নিয়ে এসেছি, বালতির মধ্যে ভরে নিই। রান্নাবান্না কমপ্লিট করে উঠলাম, তোমাদের এখন দেখাবো না, একটু পরে দেখাচ্ছি। বলেছি তো শাক ভাজা করেছি, সবই না কি বললাম, ডাল এই করেছি, দেখাইনি, পরে দেখাবো। ওখানে চলো, কাঁচা ভিজাবো। আর এই দেখো আমার মেজ দিদিদের এখানে বাগানটা আছে, ওই বাগানে এই কী হয়েছে, জামরুল হয়েছে, আমার মেয়ে পেরে দিয়ে গেলো, বললো মা খাও। চলো কাঁচা ভিজাবো, কল খুলে দিয়েছে। কি মিষ্টি, কোনোবার এত মিষ্টি হয় না। ঠাকুরের জন্য দুটো রেখে দিয়েছি, আর ও খাবো দুটো। এই তলায় আছে, দেখ সার্ফের তলায়। জলটা দিতে তো, কোথায় নিয়ে যাচ্ছিস?
জল মিশিয়ে নিয়ে আজকে গরম আছে, সুন্দর হাওয়া, মানে গরমটা মালুম করতে পারছি না, বুঝলা। আরে ঝপাঝপ কেটে মেলে দিয়ে আসি। কাঁচা কমপ্লিট, এবার মেলতে যাব। আজকে আর মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো না। আমি যেখানে চাদর মেলে এই দড়ি, তো এখানে ওর পাশে আমার দিদির ছেলে গাড়ি ধুচ্ছে, বুঝলা। চাদরটা ওখানে মেলা যাবে না, দিদি কোথায় মিলি। আর এইগুলো সব পাঁচিলে দিয়ে আসি। হাওয়াটা যে কি ভালো লাগছে এবারে বাবারে। সব যে যেখানে পেরেছে ঘর ছেড়ে বাগানে গিয়ে বসে আছে মাদুর টাদুর নিয়ে। দাঁড়াও দিচ্ছি। ওই সানলাইট নেই কিন্তু সার্ফ এক্সেল আছে। এবার ঝপাঝপ মেলে দিয়ে বাসন কুসন কটা কি আছে ধুই। না ছায়া না সব বেরিয়ে আছে ছায়া। এখন বাজে 3:30, সমস্ত কাজ সারলাম। অনেক বাসন ধুয়েছি, বাসন ধোয়া তোমাদের সাথে শেয়ার করিনি। ওই বাসন ধুয়ে সিঁড়ির উপর রেখে এসেছি। তারপরে কলের গোড়া ঘষেছি, জানো তো, ওই ব্রাশ ছিল, ব্রাশ দিয়ে ঘষেছি। আসলে আমাদের কলের গোড়াটা এমন পড়া না, জল ঢাললে জল মানে সামনের দিকে যাবে তো যায় না, ওইখানেই জলটা ওরকমভাবেই থাকে, এমনভাবে পড়েছিল। তো ভেঙে ঠিক করতে হবে। তো এখন তো আর করবো না, পরে যখন করবো তখন একবার ঠিক করে নেবো। এবার ওই জলটা যায় না বলে শ্যালোয়াটা তাড়াতাড়ি পড়ে, তাই ওই ঘষলাম। আর তোমাদের দাদাভাই তো টাইম পায় না, আসে বেলা করে, যেদিন বাড়ি থাকে সেদিন আবার একটু টুকটাক আমার সাথে সাথে কাজ করে, ও আর হয় না। তো আমি ঘষছিলাম, ঘষে টষে ভালো করে। আর ওই ওই হাতে ব্যথা না, সেই থেকে খুব প্রেশার দিয়ে ডলতে পারি না। তো ওই যতটা পেরেছি তুলেছি, তুলে টুলে কলগুলো ধুয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। এবার আমি দুটো খাই। ছোটো মেয়ে খেলতে গেছে, আজকে ফুটবলের খেলা আছে, ওখানে গেছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমি এখন দুটো খাবো, খেয়ে শোবো, বুঝলা। চলো খাওয়া দাওয়া করে। আর আজকে তো তোমাদের আমি দেখাইনি কি রান্না করেছি, ঠিক আছে, চলো দেখাই। এই হচ্ছে পাট শাক ভাজা, রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজা। আর এই হচ্ছে সয়াবিনের তরকারি, সকালবেলায় যেটা মেয়েকে করে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমের ডাল, তোমাদের দাদাভাই বলে গেছে আম দিয়ে ডাল করবো, ঠিক আছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে অনেক বেলা হয়েছে, খেয়ে দিয়ে একটু শুই, আবার দোকান তো খুলতে হবে, বুঝলা। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ওই তোমাদের দাদাভাইয়ের আমি টিভি দেখছিলাম, এখন চা করলাম। ধরতে একটু নিচে নামে যে গরমে হাল খারাপ সবার। বিস্কুট আর নেই, শুধু চা। চলো দুজনে মিলে চা খেলি, ঠিক আছে। বলু আয় আয় আয়। মেয়ে এসছে, মেয়ে ম্যাগি খাচ্ছে। লাইট টাইট অফ করে ঘরে বসে আছে, একটা লাইট জ্বালিয়ে। গরম না, গরমের জন্য দুটো তিনটে লাইট জ্বললে না ঘরের মধ্যে ভীষণ গরম হয়। তার মধ্যে জানলাগুলো দেওয়া থাকে, ওই একটা এই একটা। ওই বানিয়েছি, দেখো টেস্টি টেস্টি ম্যাগি।
ছোটো মেয়ে সেই দুপুরবেলায় গেছে, এখনও খেলে মানে ফোন করেছিল ওর স্যার নিয়ে গেছে কি প্যান্ট জামা কিনতে, ড্রেস খেলার, এখনও আসেনি। ফোন করলো, আমিও ফোন করলাম স্যারের কাছে, বলছে এই তো পাঠিয়ে দেবো ওখানে, আবার পড়া আছে। যাই হোক চলো বন্ধুরা, দেখি রাত্রিবেলা কি রান্না বান্না করি, ঠিক আছে? বেশি কিছু করবো নয়, হালকা পাতলা, ভালো লাগছে না বুঝলা। আজকে অনেক দিন পর ভালো জিনিস পেয়েছি। কই আমার ঝালমুড়ি কই? বানাও, ভালো করে বানাও। দেবা না, কাঁচা ছোলা দেবা না, কাঁচা ছোলা বাদে এমনি সব দাও। আমি কাঁচা ছোলা ভালো লাগে না খেতে। কখন থেকে ওই দিক দিয়ে ডাকছি তোমাকে, দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, সে গড় গড় করে চলেই যায়। এই যে দেখো ঝালমুড়ি মাখছি। বিকেলে বিকেলে আসতে পারো তো একটু। দশটা 40 বুঝলা। আর ঘর বাড়িতে কারেন্ট করে নাই, কি অবস্থা। বৃষ্টি নেমেছে বন্ধুরা আমাদের এখানে। আর সেই ঝালমুড়ি খাওয়ার পর তোমাদের সাথে কথা বলা হয়নি। ঝড় হলো, ঝড় হওয়ার পর বৃষ্টি হচ্ছে বুঝলা। আর আমার রান্না বান্না হয়ে গেছে, সারপ্রাইজ রান্না। চলো তোমাদের দেখাই, দেখো ঘুটঘুটে অন্ধকার, দেখেছো মেঘ ডাকছে, দেখো একটুখানি বৃষ্টির দরকার ছিল গো। চলো কি রান্না বান্না করেছি তোমাদের দেখ। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার স্পেশাল রাত্রে রান্না। পোলাও করেছি বুঝেছো, আর প্রেশারে করেছি তো ওর জন্য। আর আমি না ভাবলাম যে একটু চাল নেব কি না, আসলে অনেকদিন করি না তো, মাপটা বুঝতে পারিনি। যাই হোক, যা আছে একটু ভাত আছে, সবাই ভাগযোগ করে খেয়ে নেব। আর এই যে আলুর দম, এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার, ঠিক আছে? কারেন্ট নেই, কিছু না, ভালো লাগছে না। যাই হোক চলো, রাত্রে আমরা এসব খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। টাটা বন্ধুরা, কালকে দেখা হবে। চলো খেতে দিয়ে দিই সবাইকে। তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না?